দেখতেছি না। আচ্ছা, আর তাহলে তো এই যে প্রথম দিন এসএফডি বিএমডি বের করছিলেন, তারপরের দিন হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্টটাতে হচ্ছে এই ফ্লেঞ্জ আর এই ওয়েভের ডাইমেনশন বের করছিলেন। তো আমাদের ফ্লেঞ্জের উইথ আসছিল 38 ইঞ্চি আর ফ্লেঞ্জের থিকনেস আসছিল মনে হয় 2.5 ইঞ্চি। ওই পিডিএফটা দিছি সিই 312, এটা খুললেই দেখতে পারবেন যে এটার মধ্যে কত আছে। 2.5 ইঞ্চি আর 38, আপনাদের এক একজনের জন্য এক একটা আসবে, ঠিক আছে? আপনাদের সাথে কিন্তু আমার ভ্যালু মিলবে না, কাছাকাছি থাকতে পারে বাট চেঞ্জ হয়ে যাবে। আর ওয়েভের হাইট ছিল 150, ওয়েভের থিকনেস ছিল 0.5। এটা ছিল আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকে পাওয়া ইনফরমেশন। থার্ড এক্সপেরিমেন্টটা শেষ করার পরে, মানে গতকালকে, আর কার জানি সাউন্ড হয়, সাউন্ড কার হয়? আচ্ছা, তো থার্ড দিনের অ্যাসাইনমেন্টটা শেষ হওয়ার পরে আমরা আমাদের ইন্টারমিডিয়েট স্টিফনার গুলার স্পেসিং পাইছিলাম। আমাদের এটা ছিল পয়েন্ট এ, এটা ছিল পয়েন্ট বি, এখানে একটা বিয়ারিং স্টিফনার ছিল, কারণ কি এখানে একটা কনসেন্ট্রেটেড লোড ছিল, এটা ধরলাম পয়েন্ট সি। আর এখানে মনে করেন আমাদের এখান থেকে ইন্টারমিডিয়েট স্টিফনার শুরু হইছে, এগুলা ইন্টারমিডিয়েট স্টিফনার। এগুলা ইন্টারমিডিয়েট স্টিফনার, আরে কার জানি তো সাউন্ড হয় কার এখানে? সবাই তো মিউট, কিছু জিজ্ঞেস করলে আনমিউট করে আনসার দিয়েন, বা যদি কিছু বলতে চান তখন আনমিউট করেন, ঠিক আছে? আর জিজ্ঞেস করলে আবার, মানে কোনো প্রশ্ন করলে মিউট করে থাকেন না। জি স্যার। আমাদের এইদিকে কিছু ইন্টারমিডিয়েট স্টিফনার ছিল। আমরা গত দিনের অ্যাসাইনমেন্টের শেষে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এই বাম দিকের সাপোর্ট থেকে আমাদের প্রথম ইন্টারমিডিয়েট স্টিফনার, এই যে এই স্টিফনারটা, এইটার লোকেশন কতটুকু দূরে আছে এটা বের করতে বলছেন আপনাদেরকে। তো এটা আমার হিসাব নিকাশের জন্য আসছে 50 ইঞ্চি, আপনাদের জন্য আপনারা বাইর করবেন। আর একদম ডান দিকের সাপোর্ট থেকে প্রথম ইন্টারমিডিয়েট স্টিফনার যেটা হচ্ছে এফ পয়েন্টে আছে, এটা ছিল 40 ইঞ্চি দূরে, বাম দিকের সাপোর্ট থেকে 40 ইঞ্চি দূরে, এটাও আপনাদেরকে বের করতে বলছি। তারপরে ইন্টারমিডিয়েট স্টিফনার গুলার মাঝখানের স্পেসিং আপনারা বের করবেন। গত দিনের অ্যাসাইনমেন্টে আপনারা বের করছেন সবাই, নাকি এখনো ধরেনও নাই এটা কোনটা? কি টাইম পান নাই, খুব ব্যস্ত আছেন ক্লাস টেস্ট নিয়ে? এটা জমা দিয়েন, মানে এটা আজকে করে ফেলেন, নাহলে তো কোথায় যাবে। আমাদের এই ইন্টারমিডিয়েট স্টিফনার গুলা প্রথমে আমরা যেটা করছিলাম, ধরছিলাম যে ই থেকে এফ পর্যন্ত যতগুলা ইন্টারমিডিয়েট স্টিফনার আছে সবগুলা ইউনিফর্মলি স্পেসিং আছে আমরা ধরে নিছিলাম, এবং ভ্যালুটা আসছিল 112.6 মনে ভুলে গেছি। পরে বলছিলাম ই থেকে সি এর জন্য ওই কি করতে, এফ ভি এর একটা মান বের করতে বলছিলাম, আর ই বাই কি করতে বলছিলাম, আর ই বাই কি জানি, এডব্লিউ। তো পরে ওই এফ ভি দিয়ে একটা স্পেসিং আপনি বাইর করবেন, যদি ওই স্পেসিংটার মান 112.6 থেকে ছোট আসে তাহলে ওইটাই ব্যবহার করতে বলছিলাম, আর যদি 112.6 থেকে বড় আসে তাহলে 112.6 রাখতে বলছিলাম। আবার সেম সি থেকে এফ এর জন্য এফ বি ইজ ইকুয়াল টু আর এফ, মানে এফ পয়েন্টে শিয়ার ফোর্সের ভ্যালু ডিভাইডেড বাই এডব্লিউ করে একটা এফ ভি বা আপনি অ্যালাউয়েবল স্পেস বের করবেন, ওইটা দিয়ে একটা স্পেসিং বের করবেন। যদি দেখেন যে স্পেসিংটা আমার 112.6 থেকে ছোট তাহলে যেটা আসবে ওইটাই স্পেসিং প্রোভাইড করবেন, আর যদি দেখেন যে স্পেসিংটা 112.6 থেকে বড় তাইলে 112.6 প্রোভাইড করবেন। এই জিনিসগুলো তো আপনারা করছেন বা করবেন লাস্ট দিনের অ্যাসাইনমেন্টের জন্য। তো মনে করেন ই থেকে সি এর জন্য আমার ইন্টারমিডিয়েট স্টিফনারের স্পেসিং বের হইছে সাপোজ 105, এগুলো আসছে 105 ইঞ্চি। আর সি থেকে এফ পর্যন্ত ইন্টারমিডিয়েট স্টিফনারের স্পেসিং আসছে 110। এই ইনফরমেশন গুলা আপনারা আপনাদের গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা শেষ করলেই পাবেন। আপনাদের জন্য আপনাদের বাম দিকে সাপোর্ট থেকে প্রথম বিয়ারিং স্টিফনারটা, সরি ইন্টারমিডিয়েট স্টিফনারটা কতটুকু দূরে আছে, ডান দিকে সাপোর্ট থেকে কতটুকু দূরে আছে, আর তাদের মধ্যবর্তী দূরত্বগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রথম, মানে এই লাস্ট অ্যাসাইনমেন্টটা করলেই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের কাজ কারবার শুরু করি। আমরা প্রথমেই বের করব কি, আমাদের এই ইন্টারমিডিয়েট স্টিফনার গুলা যেগুলো আছে এগুলার সাইজ। এটা একটা ইন্টারমিডিয়েট স্টিফনার, এটা একটা ইন্টারমিডিয়েট স্টিফনার, আমি সংক্ষেপে আইএস লিখতেছি। আইএস মানে কি? ইন্টারমিডিয়েট স্টিফনার।
এটা একটা ইন্টারমিডিয়েট স্টিফনার, এটা একটা ইন্টারমিডিয়েট স্টিফনার, এটা একটা ইন্টারমিডিয়েট স্টিফনার। আর যেগুলোর মধ্যে বিএস লিখতেছি, বিএস মানে কি? বিয়ারিং স্টিফনার। বিয়ারিং স্টিফনার। হ্যাঁ, তো আমরা এগুলোর সাইজ বের করবো। আচ্ছা, তো সাইজ যদি বের করতে যাই, দেখেন একটা জিনিস চিন্তা করেন একটু, আমার এই ইন্টারমিডিয়েট স্টিফনারটা আছে কিভাবে? এই মনে করেন আমার প্লেট গার্ডার, এই ওয়েব আঁকলাম, ফ্লেঞ্জ আঁকলাম, এমনি সোজা চলে গেছে আমার ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জ চলে গেছে এভাবে, আর ওয়েব তো কন্টিনিউয়াস। তো ইন্টারমিডিয়েট স্টিফনারটা মনে করেন যে ছবিটা একটু সুন্দর করে যদি আঁকতে চাই, ছবিটা একটু বুঝাইতে চাইলে, আচ্ছা একটু ঘুরে আঁকতে হবে ছবিটা, তাইলে বুঝবেন ভালো। ছবিটা এভাবে না এঁকে, আচ্ছা আমার ওয়েব কোনটা? এই যে আমার ওয়েব এটা না, এরকম একটা সোজা প্লেট, এই সোজা প্লেটটাই তো ওয়েব। জি স্যার। আমরা ওয়েবের থিকনেস বের করছি কত? 0.5। 5 আর ওয়েবের হাইট বের করছি কত? 150। 150। এটার উপরে ফ্লেঞ্জ আছে, আমি ফ্লেঞ্জটা আঁকতেছি না, কারণ ফ্লেঞ্জ আঁকলে আর ইয়াটা বুঝবেন না, মানে ইন্টারমিডিয়েট স্টিফনারটা কোন জায়গায় আছে বা কিভাবে বসতেছে এটা বুঝবেন না। এখন এই ওয়েবের এদিকে আমার ফ্লেঞ্জ এরকম বাড়তি আছে, অসুবিধা নাই। বিয়ারিং স্টিফনারটাও এদিকে মনে করেন এই পোর্শন পর্যন্ত বা এতটুকু পর্যন্ত আসবে, এটাও আমার এখন চিন্তা না। আমার এখন চিন্তা হচ্ছে শুধুমাত্র ইন্টারমিডিয়েট স্টিফনারটা। ইন্টারমিডিয়েট স্টিফনার মনে করেন এখানে কোথাও আছে, এবং এটা আমি ধরছি কি, এটা মানে দেখছি কি, এটা 50 ইঞ্চি দূরে আছে, এখান থেকে 50 ইঞ্চি দূরে আছে বাম দিকে সাপোর্ট থেকে প্রথম ইন্টারমিডিয়েট স্টিফনারটা। তো এই স্টিফনারটা দেখতে কিরকম? এরকম না? এই যে এখানে মনে করেন যে স্যার নিচে লাগবে না। নিচে লাগবে না, এই এই মনে করেন আছে, এদিকে একটা থিকনেস আছে, এই এই বেশি এগিয়ে ফেলছি, একটু দাঁড়ান, ছোট করতে হবে এটাকে কেটে। এতটুকু, এই এতটুকু আছে মনে করেন, এই এভাবেই তো আছে তাই না? এটা কি একদম নিচ পর্যন্ত আসবে? না স্যার। না স্যার। এটার উইথ বা এটা কতটুকু চওড়া, এটা হচ্ছে এই ডাইমেনশনটা, ঠিক আছে? এটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? বিএসটি দিয়ে, মানে কি স্টিফনার বা ইন্টারমিডিয়েট স্টিফনার। আর এটা থিকনেস এতটুকু না, এই যে এতটুকু আমার থিকনেস না এটার, জি স্যার। এটাকে প্রকাশ করব কি দিয়ে? থিকনেসকে টিএসটি বা টিএস কিছু একটা দিয়ে প্রকাশ করলেই হলো। মানে একটা হচ্ছে বি, একটা হচ্ছে টি, উইথ হচ্ছে বি আর থিকনেস হচ্ছে টি। আর এই এতটুকু কি? হাইট। হাইট। এইচএসটি না, মানে স্টিফনারের হাইট। এখন হাইট করতে হবে এটা আমরা আচ্ছা দেখতেছি, এটা বাইর করা কোনো ব্যাপার না, বাট বাইর করতে হবে কি এই বিএসটি আর টিএসটি, এই দুইটা বাইর করতে হবে। আচ্ছা স্টিফনার কি একটা আছে এদিকে নাকি ওই পাশে আরেকটা আছে এরকম? ওই পাশে আরেকটা আছে স্যার। ওই পাশে আরেকটা আছে না এরকম? জি স্যার। আচ্ছা, তো দুই দিকে দুইটা আছে। আমরা যেটা করব, আমরা এই দুইটা স্টিফনারের এরিয়া একসাথে পাবো, যে আমাদের এই ইন্টারমিডিয়েট স্টিফনারের এরিয়া কত হওয়া লাগবে, আমরা এরিয়া গুলা মানে এটার এরিয়া প্লাস এটার এরিয়া, দুইটার এরিয়া আমরা একসাথে পাবো। আচ্ছা স্টিফনারের এরিয়ার সূত্র কি? স্যার সমান্তরাল থাকবে না স্যার ওই সাইডটা। একদম একই লেভেলে থাকবে, সমান্তরালেই থাকবে। স্যার আমাদের স্টিফনার আগে পিছে বসে স্যার। মানে আগে পিছে কেন বসবে? স্যার একদম সমান্তরালে থাকে স্যার ইন্টারমিডিয়েট স্টিফনার। হ্যাঁ সমান্তরালে থাকবে। আপনার কান চিন্তা করেন, আপনার মাথার ডান দিকে একদিকে কান আছে, বাম দিকে কি একই বরাবর আরেকটা কান আছে না? জি ঠিক জি সেম। জি স্যার। চিন্তারও মানে চিন্তা করেন কানের মতো, বাম দিকে একটা আছে ডান দিকে একটা আছে। আচ্ছা এখন আমরা স্টিফনারের এরিয়া বের করব। স্টিফনারের এরিয়ার ইকুয়েশনটা কি? আমরা বের করব হচ্ছে এরিয়া অফ দি intermediate stiffeners in between E to C, মানে ই থেকে সি পর্যন্ত যতগুলো ইন্টারমিডিয়েট স্টিফনার আছে আমরা তাদের এরিয়া বের করব। ই থেকে সি পর্যন্ত ইন্টারমিডিয়েট স্টিফনারের স্পেসিং কত ইঞ্চি? 110 ইঞ্চি না আমরা পাইছি, এই যে ই থেকে সি পর্যন্ত ইন্টারমিডিয়েট স্টিফনার গুলার
স্পেসিং কত, সরি 105 ইঞ্চি পাইছি, 105 ইঞ্চি তাই না, 105 ইঞ্চি পাইছি। জি স্যার। আচ্ছা তাহলে এরিয়ার সূত্র হচ্ছে দেখেন, এরিয়া অফ দি ইন্টারমিডিয়েট স্টিফনার AST ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু ডি ইনটু এইচ ইনটু TW ইনটু 1 মাইনাস CV ইনটু A/H মাইনাস A স্কয়ার divided by H square divided by 1 plus A square divided by H square to the power half bracket close হবে into FYW divided by FYS into FV divided by ছোট হাতের FB divided by বড় হাতের FB। এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এখন এই সূত্রে কোনটা কি এটা তো আমাদের জানতে হবে তাই না। এই যে জি ডি স্যার। দেখতেছেন, ডি, এই যে ডিটা আছে, এই ডিটা হচ্ছে একটা ফ্যাক্টর, স্টিফনার কি এক পাশে আছে নাকি দুই পাশে আছে তার উপর বেস করে এটার মানটা ঠিক করতে হবে। ডি সমান সমান 2.4 বসাইতে হবে যদি সিঙ্গেল প্লেট স্টিফনার হয়, মানে শুধু একদিকে স্টিফনার থাকে। আর ডি সমান সমান 1 বসাবো ফর both side স্টিফনার্স used in pairs, মানে যেসব জায়গায় জোড়ায় জোড়ায় স্টিফনার বসবে, ডান দিকে একটা আছে বাম দিকে আমাদের কানের মতো আর কি, ওইসব জায়গায় ডি এর মান কত বসবে, 1 বসবে। তাহলে আমাদের আজকের এই ইন্টারমিডিয়েট স্টিফনারের এরিয়া বের করার সময় ডি এর মান কত, 1 sir কারণ আমরা তো জোড়ায় মানে একটা পেয়ার হিসাবে ইউজ করতেছি, ডানেও আছে বামেও আছে। আচ্ছা এই এইচটা কি, এটা হচ্ছে হাইট অফ দা ওয়েব, আমাদের ওয়েবের হাইট কত, 150 TW কি থিকনেস অফ দি ওয়েব কত, 0.5 আচ্ছা 1 তো সূত্রের 1 বা কনস্ট্যান্ট যাই হোক, আর সিবি বের করতে হবে। আমরা সিবি গত ক্লাসে বের করছি না, সিবি যদি গত ক্লাসে বের করি তো ভালো কথা, এখান থেকে মানটা পেয়ে যাব। আর যদি আবার বের করতে হয় তাহলে সিবিটা কেমনে বের করব, আমরা জানি যে সিবি সমান সমান সিবি সূত্র মনে আছে কারো, জি স্যার। 45,000 সিভি ইকুয়াল টু কেভি ডিভাইডেড বাই FY H divided by TW হোল স্কয়ার। তো আমাদেরকে সিবির মান আবার কত 0.8 থেকে ছোট হইতে হবে, একটা শর্ত ছিল তাই না। তো সিবির মান বাইর করতে হলে আমার কার মান লাগবে, এই কেবির মান লাগবে না। জি স্যার। কেবির সূত্র কি ছিল মনে আছে, স্যার সূত্রটা উল্টা পাল্টা হয়ে গেল, ভালো লাগতেছে। না আমরা সূত্র তো স্যার আগে সিভি বের করতাম স্যার 2.89 ইনটু এফবি বাই এফওয়াই দিয়ে বের করে নিতাম স্যার। মানে স্যার সিভি ইকুয়াল টু 2.89 ইনটু এফবি ডিভাইডেড বাই এফওয়াই। জি স্যার এটা ছিল স্যার সিভি সূত্র স্যার। এটা তো একটা ইনিশিয়ালি মনে হয় ওই 0.8 এর সাথে চেক দেওয়ার জন্য সিবি বাইর করছিলেন তাই না। জি স্যার। তারপরে এই ভ্যালুটাকে স্যার পরে পাইছেন। কেভিতে বসাইতাম স্যার। আচ্ছা এই ভ্যালুটা হচ্ছে তারপর কেবির মান বাইর করার জন্য ইউজ করছিলেন। জি স্যার। আচ্ছা বুঝতে পারছি। এখন মানে তখন যেটা হয়েছিল আমাদের স্পেসিং বাইর করার জন্য আমরা উল্টা দিক থেকে হিসাব করছিলাম। এখন মনে করেন আমি সিবির মান ডাইরেক্ট এখান থেকে বাইর করতে যাচ্ছি, আমার শুধু এই ইকুয়েশনটাতে কেবি বাদে সবকিছু আমি জানি না। জি স্যার। আপনি কেবির ইকুয়েশনটাকে যদি একটু উল্টাপাল্টা করেন কেবির মান বাইর করার জন্য, মানে যে ইকুয়েশন আপনি সিবির মান বসাই কেবি পাইছেন সেম ইকুয়েশন এটাই, খালি ইকুয়েশনটারে মানে ওটার কি কেবি বাইর করছে ইকুয়েশন থেকে, বাট আজকে আমরা এখান থেকে সিবি বাইর করব, সেম ইকুয়েশন কিন্তু যখন কেবি লাগছে এখান থেকে কেবি বাইর করছি লাস্ট ক্লাসে, আজকে এখান থেকে সিবি বাইর করব। তো কেবির মানটা কেমনে বাইর করব, কেবি সমান সমান আমরা কি জানি 4 প্লাস 5.34 ডিভাইডেড বাই কি A/H হোল স্কয়ার। তাহলে 4
প্লাস 5.34 এর মান কত? আমাদের এই ই থেকে সি পর্যন্ত স্পেসিং কত? 105 ইঞ্চি। এইচ এর মান কত? হাইট অফ দা ওয়েব 150 তাহলে কত দেখেন তো কত আসে? কেবির মান কত পাইলেন? 14.9। কেবির মানটা কত থেকে বড় হইতে হবে? 9.6 থেকে না? মনে আছে? কেবির মান কার থেকে বড় হইতে হবে? স্যার 9 পয়েন্ট সামথিং ছিল মনে হয়। 9.6 না জানি কত ছিল, দেখে নিয়ে নাকি, ঠিক আছে? তো বড় আসছে তাহলে তার মানে কেবির মান ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখান থেকে সিবির মান 9.34 থেকে বড় হতো। 9.34 থেকে। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য, আমি ভুলে গেছিলাম। 9.34 থেকে বড় আসছে আমাদের কেবির মান, তার মানে ঠিক আছে। এখন আমরা কেবির মানটা এখানে বসাই দিব ইনটু কত? কেবির মান আসছে কত? 14.9 ডিভাইডেড বাই এফওয়াই কত হবে? আমরা আমাদের প্লেট গার্ডারে ইউজ করতেছি A36 স্টিল। 36 হবে স্যার 36। এইচ এর মান কত? 150। টি এর মান কত? 0.5 স্কয়ার। কত আসলো তাহলে দেখেন? স্যার 0.20 0.207 এরকম কিছু আসছে না? জি স্যার আরো আছে স্যার আচ্ছা 2.207 লিখলাম। 0.69 0.207 লিখলাম ভাই। আপনাদের পিডিএফ এ হিসাবগুলো করে দেওয়া আছে, অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, এখন এখানে তো এ এর মান জানি, এইচ এর মান জানি, সবকিছুই জানি। এই এফ ওয়াই ডাব্লিউ হচ্ছে ওয়েবে যে স্টিলটা ব্যবহার করছি তার ইল্ড স্ট্রেস 36। A36 স্টিল ব্যবহার করছি ওয়েবে। আর নিচেরটা হচ্ছে ফ্লেঞ্জে যে স্টিলটা ব্যবহার করছি তার ইল্ড স্ট্রেস। ফ্লেঞ্জেও কি একই স্টিল ব্যবহার করছি। আমি চাইলে কিন্তু ওয়েব আর ফ্লেঞ্জে আলাদা আলাদা ম্যাটেরিয়াল ইউজ করতে পারতাম। যদি আমি ওয়েব আর ফ্লেঞ্জে আলাদা ম্যাটেরিয়াল ইউজ করতাম, আমি যদি বলতাম যে আমি ওয়েবে হচ্ছে ইউজ করছি A50 স্টিল আর ফ্লেঞ্জে ইউজ করছি A36, তাহলে কিন্তু এই পার্টটুকু কাটাকাটি যেত না। আমাদের উপরে মান বসতো কত? ওয়েবে কত? A50, তাহলে উপরে বসতো 50 KSI। আর নিচে মানে নিচে কি ফ্লেঞ্জেরটা, ফ্লেঞ্জে কত ইউজ করছি? A36 ইউজ করছি, তাহলে নিচে কত বসতো? 36 বসতো। আজকে যেহেতু এখানে আমরা ওয়েব আর ফ্লেঞ্জে সেম স্ট্রেংথের স্টিল ব্যবহার করছি, তাহলে উপরেও 36 নিচেও 36, তার মানে আলটিমেটলি এই দুইটা কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই পার্টটুকু আসলে আজকের জন্য হিসাব করার দরকার নেই, যেহেতু সেম স্টিল ব্যবহার করছি। বাট যদি ডিফারেন্ট স্ট্রেংথের স্টিল ব্যবহার করতাম ওয়েব আর ফ্লেঞ্জে, তাহলে কিন্তু এই পার্টটুকু কাটাকাটি গিয়ে 1 হইতো না। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এই ছোট হাতের এফ বিটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল শিয়ার স্ট্রেস, কতটুকু শিয়ার স্ট্রেস আসতেছে। এখন দেখেন, আমরা যদি এই ছোট হাতের এফ বি বাইর করতে যাই, এই ছোট হাতের এফ বি সমান সমান হচ্ছে ওই ভি ম্যাক্স বা এরিয়া। আচ্ছা এডব্লিউ। ভি ম্যাক্স কোনটা? আমাদের এই ছিল প্লেট গার্ডার। শিয়ারে যে স্যার রিঅ্যাকশনটা আসতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড লোড ছিল। আরে এটা ভুলাচ্ছি, দূর। তাড়াহুড়া করতে গিয়ে ভুল করতেছি। এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফনার গুলো ছিল। এটার জন্য যখন এটা ছিল পয়েন্ট এ, এটা ছিল পয়েন্ট ই, এটা ছিল পয়েন্ট সি, এটা ছিল পয়েন্ট এফ, এটা ছিল পয়েন্ট বি। তো যখন এসএফডি আঁকছিলেন, এসএফডিটা এরকম পাইছিলেন না? এই এখানে এসে এখানে নাম ছিল, নামার পর এখানে বাড়ছিল, আবার এখানে জি পাইছিল। স্যার এমনই আসছিল স্যার আমার এখন হিসাব করতেছি আমি কোন জোনের জন্য, আমি এতটুকুর জন্য হিসাব করতেছি না। ই থেকে সি এর মধ্যেই তো আমার এই ইন্টারমিডিয়েট স্টিফনার গুলো আছে, তাই না? আমার কিন্তু এখন আমি এরিয়া বের করতেছি ই থেকে সি এর জন্য, ইন্টারমিডিয়েট স্টিফনারের এরিয়া। আমি কিন্তু সি থেকে এফ দেখাবো না, আমি ই থেকে সি দেখাই দিব, সি থেকে এফ একইভাবে বের করতে হবে। তো ভালো মতো বুঝেন। তাহলে আমাদের ই থেকে সি এর মধ্যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স বা ভি ম্যাক্স এর মানটা কোন পয়েন্টে? এ পয়েন্টে না? জি স্যার। আপনি তো এসএফডি থেকে এই পয়েন্টে শিয়ার ফোর্সের মান জানেন, তাহলে আপনি এটা মানে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বা ইন্টারপোলেশন মেথড ইউজ করে এটা বের করতে পারবেন? বের করতে না জি পারলে স্যার। আমার কিছু করার নেই, কারণ এটা বাচ্চাকালের জিনিস, আপনার এগুলা পারার কথা। 3-1 ও পারার কথা, 4-1 ও পারার কথা। এটা তো আর আমার নিশ্চয়ই সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে দেখানোর দরকার নেই, বা ইন্টারপোলেশন ইউজ করে দেখানোর দরকার নেই। ক্যালকুলেটরও ইন্টারপোলেশন করা যায়। 3-1 কই দিন দেখাইছিলাম, মনে আছে? 3-1 আমার কথা শুনেন আপনারা?
আজব তো। স্যার ওদিনকার ওই যে নেট খারাপ দেখে দেখান নাই স্যার, এমনি আরে দেখছি আমি আমরা। একটা ইউটিউবের একটা লিংক তো দিছি, জি স্যার, ওইটাই দেখছি। 991 ms ইউজ করে কেমনে ইন্টারপোলেশন করতে হয় আমি একটা লিংক দিছি। মানে হাতে মানে ম্যানুয়াল ক্যালকুলেশন করে কষ্ট করে করতে হবে না, ক্যালকুলেটর ইউজ করে ডাইরেক্ট ইন্টারপোলেশন করে ফেলা যায়। 41 ইউটিউবে সার্চ দিয়ে হাউ টু ইন্টারপোলেট ইউজিং 991 ms, দেখবেন একটা 3 মিনিটের ভিডিও পাবেন, ওটা দেখলে বুঝতে পারবেন কেমনে ইন্টারপোলেশন করে ভিম্যাক্স বাইর করে ফেলতে পারবেন। মানে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে না কষ্ট করে, ক্যালকুলেটর ইউজ করলেই হবে। আচ্ছা আমাদের ভিম্যাক্স মানে আমার জন্য আমি পাইছিলাম হচ্ছে 451.67, আর এডব্লিউ কি, ওয়েবের হাইট 150 ইনটু ওয়েবের থিকনেস 0.5, তাহলে আমাদের ছোট হাতের এফবি বা অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস কত আসলো? 6.02. 02 কেএসআই। আচ্ছা এবার এটা ছিল অ্যাকচুয়াল শিয়ার স্ট্রেস। এবার অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস আমরা কতটুকু অ্যালাউ করতে পারবো? এটা হচ্ছে বড় হাতের এফ ভি সমান সমান, এটা সূত্র কি ছিল মনে আছে? এফ ওয়াই ডিভাইডেড বাই 2.89 ইন্টু সিভি প্লাস 1 মাইনাস সিভি ডিভাইডেড বাই 1.15 1 প্লাস এ বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার, পুরোটার উপরে কি আছে? হাফ ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ এখন যদি মান বসাই তাহলে কোনটার মান কত? এফ ওয়াই এর মান কত? 36। এই সিবির মান কত? 0.207। সিবির মান কত? 0.207। এ বাই এইচ কত? এর মান কত? 105। এইচ এর মান কত? 150। এই সবগুলো যদি বসান এখান থেকে আমাদের এই বড় হাতের এফ ভি জাস্ট ক্যালকুলেটর হিসাব নিকাশ করবেন, তাহলে এটা আসছিল কত? 9.62 কেএসআই। ঠিক আছে, আমাদের অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস অ্যাকচুয়াল শিয়ার স্ট্রেস থেকে বেশি আসছে, তার মানে ডিজাইন ওকে। এটা আমরা গত ক্লাসে কিন্তু চেকটা দিছিলাম, গত ক্লাসে এই মানগুলো বের হয়ে যাওয়ার কথা। আপনাদের কিন্তু আর মান কষ্ট করে বাইর করার দরকার নেই যদি গত ক্লাসে একবার বাইর করে থাকেন, ঠিক আছে। বাট আমি জাস্ট বোঝানোর জন্য আজকে আবার দেখাইলাম যে মানগুলো কেমনে বাইর করবে। তাহলে আমাদের অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস অ্যাকচুয়াল শিয়ার স্ট্রেস দুটোর মানে আমরা জানি। তাহলে এই এএসটির এই ইকুয়েশনটা যদি ব্যবহার করি আমরা এখন, তাহলে এখান থেকে আমরা আমাদের মানে এরিয়া অফ দ্য স্টিফনার বাইর করে ফেলতে পারবো না? এএসটি সমান সমান শুরুতে কি ছিল? হাফ ইনটু ডি। ডি এর মান যেহেতু আমাদের স্টিফনারটা পেয়ার হিসেবে বসছে, জোড়ায় বসছে, এই জন্য কি 1, তারপর এইচ 150 টিডব্লিউ হাফ, তারপর কি 1 মাইনাস সিভি ইন্টু এ বাই এইচ। এ কত? 105, এইচ কত? 150, মাইনাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ারের মান কত? 105 স্কোয়ার, এইচ স্কোয়ারের মান কত? 150 স্কোয়ার। আচ্ছা এখানে একটু একটা শর্টকাট খাটাইতে পারবেন, এটা দেখাই দিব, মানে তাহলে তাড়াতাড়ি হিসাব করতে পারবেন পরীক্ষার সময়। 1 প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার হাফ, 1 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। সূত্রটা কি? পুরোটার উপরে হাফ আছে, এতটুকুর উপরে টু দি পাওয়ার হাফ আছে আবার, তারপর ব্র্যাকেট ক্লোজ, এই ব্র্যাকেটও ক্লোজ। আর কিছু আছে? হ্যাঁ, ইনটু ওই যে অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস ডিভাইডেড বাই অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস। অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস কত? 6.02, অ্যালাউয়েবল হচ্ছে 9.62 ইনটু 6.02 9.62। ঠিক আছে, দেখেন এখানে আমি a বাই এইচ এর মান বসাইছি না, এখানেও তো a বাই এইচ এর মান বসাইছি, এটাকে হোল স্কয়ার করলেই হইতো। এখানেও a বাই এইচ কে হোল স্কয়ার করে তার উপরে হাফ,
আলটিমেটলি আপনি যদি a বাই h এর মানটা বাইর করে ফেলেন 105 কে 150 দিয়ে ভাগ করে, তাহলে সব জায়গায় এরকম বারবার a স্কয়ার বাই t স্কয়ার এর মান বসাইতে হবে না, আপনি a বাই h এর মানটা বসাই দিলেও হবে, মানে তাড়াতাড়ি করতে পারবেন হিসাবটা। তাহলে আমাদের এই ast এর মানটা কত আসছে দেখেন তো, কত আছে ast সমান সমান, ক্যালকুলেটর হিসাব করে দেখেন। Sir, 5.55. 5.5655 কিছু একটা আসবে আর কি। জি স্যার। কত আসবে এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাদেরকে বোঝানো, আপনারা আপনাদের মতো করবেন আপনাদের জন্য। আচ্ছা 5.55 ইঞ্চি স্কয়ার আসছে। এখন দেখেন যে আমার এই 5.55 ইঞ্চি স্কয়ারটা কিন্তু এই দুই পাশ মিলায় এই 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 ডান দিকের স্টিফনার প্লাস এই বাম দিকের স্টিফনার, মানে আমার ডান কান আর বাম কান দুইটা মিলায় আসছে 5.55। তাহলে একটা মানে হচ্ছে আমি যদি একটা এরিয়া বের করতে যাই, শুধু এই বিএস ইন্টু টিএস করতে যাই, এতটুকুর এরিয়া, এই বিএস ইন্টু টিএস, আমার এই দুইটা মিলায়, এই যে দুইটা কালো অংশ বললাম না আমি এখন, এই দুইটা কালো অংশ মিলায় আমার আসছে 5.56 বা 5.55। তাহলে একটা করতে চাইলাম, যদি শুধু বিএস ইন্টু টিএস বের করতে চাই তাহলে কি করব? স্যার হাফ দিয়ে ভাগ দিয়ে দিব। 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে বিএসটি ইন্টু টিএসটি সমান সমান কি? 5.55 ডিভাইডেড বাই 2 কত? স্যার 2.78। 2.78 আমরা হচ্ছি, সুতরাং এই বিএসটি ইন্টু টিএসটি সমান 2.78। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখা দিই, এটা আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই বিএসটিটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের স্টিফনারের উইডথ, আর টিএসটিটা কি জিনিস, স্টিফনারের থিকনেস। তো এসিআই কোড গাইডলাইনে বলা আছে, এসিআই না সরি এএসটিএম, আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং ম্যাটেরিয়াল, তাদের গাইডলাইনে বলা আছে যে এই উইডথ আর থিকনেস এই দুইটার রেশিও 95/√/FY, তার চাইতে ছোট বা সমান থাকতে হবে, তার থেকে বড় হইতে পারবে না, ঠিক আছে? তার মানে আমাদের এই এএসটিএম কি বলছে, বিএসটি বাই টিএসটি, মানে এই উইডথ আর এই থিকনেস এই দুইটার রেশিও 95/√/FY, এটা চাইতে বড় হইতে পারবে না, ছোট বা সমান হইতে হবে। তাহলে আমাদের √/FY এর মান কত? FY কত? 36 না? 6 স্যার। তাহলে এটা যদি 36 বসান কত আসলো? 15.83। তাহলে বিএসটি ডিভাইডেড বাই টিএসটি, আমি তো জানি না এটা ছোট না বড় আসলে, আমি এই রেশিওটাকে তাহলে কি 95/√/36 এটা সমান ধরে নিই। তাহলে যদি সমান ধরে নেই তাহলে কি বিএসটি বাই টিএসটি ইজ ইকুয়াল টু কত? 15 পয়েন্ট কত? 83। সুতরাং বিএসটি সমান 83 আছে, ঠিক আছে 83। বিএসটি সমান সমান কি? টিএসটি 15.83 টিএসটি না? জি স্যার। এটার 2 নাম্বার সমীকরণ দেন। এখন এই বিএসটির এই মানটা 1 নাম্বার সমীকরণে বসাইতে পারবো, মানে বিএসটি সমান সমান জি স্যার। 15.83 টিএসটি বসাই দেন 1 নম্বরে। ঠিক আছে, তাহলে বিএসটি সমান সমান যদি 15.83 বসাই দিই তাহলে টিএসটির মানটা কেমনে পাবো? 2.78 কে 15.83 দিয়ে ভাগ করলে পাবো না? স্যার আবার রুট করা লাগবে তো স্যার, স্কয়ার উঠাইতে হলে 0.41 রুট কেন করা লাগবে? সি স্কয়ার আছে টিএসটি ওই স্কয়ার স্কয়ার হয়ে যাবে, টিএসসি স্কয়ার টিএসটি স্কয়ার হয়ে যাবে না স্যার? হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে 0.41 আসে স্যার, 0.419 তাহলে 0.419 ইকুয়েশন 1 15.83 টিএসটি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 2.78।
স্কয়ার যা করা লাগে করবেন। এখান থেকে টিএসটি মান কত আসছে? 0.419. জি স্যার। 419 ইঞ্চি। এখন যদি এই 0.419 এটা যদি ইকুয়েশন নাম্বার 2 এ বসায় দেন তাহলে কি 6.6. বিএসটি from equation 2 BST সমান সমান কত পাইলাম? 15.83 into 0.419 কত? 6.63 6.633. 6.63 আচ্ছা, তাহলে এটাকে 6.5 ইঞ্চি লেখা যায়? 6.63 আসছে। কমায় আপনি লেখা কি যায় স্যার? জি স্যার, দেখা একটু কম দিলাম, আর টিএসটি টা আসছে 0.419, এটাকে একটু বাড়ায় 0.45 বা 0.5 বানাই দিই। কারণ আপনি তো 0.419 ইঞ্চি এই থিকনেসের কোনো সেকশন বা কোনো প্লেট আপনি বাজারে পাবেন না স্যার। আর আপনি কি 6.63 ইঞ্চি এই সাইজের কোনো মানে এই উইথের কোনো সেকশন বাজারে পাবেন? না স্যার, এটাও পাবো না স্যার। তার মানে আমরা, আচ্ছা আমাদের বাকি আছে কি, আমাদের ইন্টারমিডিয়েট স্টিফনারের আমরা কিন্তু এই টিএসটি টা বাইর করে ফেলছি, এই বিএসটি টা বাইর করে ফেলছি, তাহলে হাইটটা বা কি? শুধু এইচএসটি হাইটটা বাকি আছে। আচ্ছা, এই হাইট হচ্ছে নিচে একটু গ্যাপ আছে না আমাদের নরমাল হাইটের থেকে, জি স্যার। এটা হচ্ছে হাইট অফ দা ওয়েব মাইনাস 4 টিডব্লিউ মানে থিকনেস অফ দা ওয়েব। তাহলে হাইট অফ দা ওয়েব কত? 150 ইঞ্চি মাইনাস 4 ইনটু টিডব্লিউ কত? 0.5 ইঞ্চি না ওয়েবের থিকনেস? জি স্যার। তাহলে এইচএসটি কত আসলো? 148। 148 ইঞ্চি, ঠিক আছে। এখন হাইট তো পাইলাম, বাট আমাকে কমেন্ট করতে হবে যে আমি কোন সাইজের প্লেট গার্ডার ইউজ করব। তাহলে ইন্টারমিডিয়েট স্টিফনার হিসেবে কি ইউজ হবে? এস ইউজ 2PL 6.5 ইঞ্চি ইন্টু 0.5 ইঞ্চি, মানে হচ্ছে 2PL মানে কি 2 প্লেট। আমার দুই দিকে দুইটা প্লেট আছে না, নাকি নাকি একদিকে শুধু একটা প্লেট আছে? জি স্যার, জোড়া আছে স্যার। আমাদের কানের মতো দুই দিকে দুইটা আছে, মানে জোড়ায় আছে। তাহলে 2PL 6.5, এটা হচ্ছে আগে উইডথটা লিখবেন, তারপরে কি থিকনেসটা লিখবেন, ঠিক আছে। আমাদের কি ইউজ করতে হবে 2PL 6.5 ইঞ্চি ইন্টু 0.5 ইঞ্চি। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। স্টিফনার কয়টা ইউজ করব? একটা, দুইটা না তিনটা? এই যে আমার এখান থেকে শুরু হয়েছে ইন্টারমিডিয়েট স্টিফনার, মনে করেন এটা হচ্ছে সি পয়েন্ট, এখানে আরো আছে মনে করেন এই। আমি এখন কাজ করতেছি কি ই থেকে সি এর জন্য না, ই থেকে সি এর জন্য কাজ করতেছি তো নাকি? তাইলে এই ই থেকে সি পর্যন্ত এটা মনে করেন একটা, দুইটা, তিনটা আমি আঁকলাম, বাট এরকম কয়টা স্টিফনার বসতে পারবে ই থেকে সি পর্যন্ত, এটা আমার বের করতে হবে। এটা আমি কেমনে বের করবো, কে বলতে পারবেন? স্যার যতটুকু লেন্থ ওটা ভাগ করে দিলে দিতেছি। ই থেকে সি পর্যন্ত কতটুকু ডিসটেন্স, এটা তো আমি বের করতে পারবোই, পারবো না? আমার এতটুকু যদি 50 ইঞ্চি হয় তাহলে এতটুকু থেকে 50 বাদ দিলেই আমি কি ই থেকে সি পর্যন্ত ডিসটেন্সটুকু পেয়ে যাব। ওইটাকে হচ্ছে স্পেসিং, মানে কত 105 দিয়ে ভাগ করলে টোটাল কতগুলা ইন্টারমিডিয়েট স্টিফনার এই জায়গায় বসবে আমি সংখ্যাটা পেয়ে যাব না? আমার কথা কি বোঝা গেছে? না বুঝলে বলেন, আবার স্যার বলবো, বুঝছি বুঝছেন? তাহলে কতগুলা বসবে এই জায়গাটুকু এটা বাইর করতে পারবেন? খালি কি আমার ই থেকে সি পর্যন্ত ডিসটেন্সটুকু তো আমি বের করতে পারবো, আমার ডায়াগ্রাম থেকে আমার জানা আছে, আর স্পেসিং জানা আছে 105 ইঞ্চি। তাহলে টোটাল ডিসটেন্সটাকে ই থেকে সি পর্যন্ত ডিসটেন্সকে ভাগ করলেই হবে স্যার। একটা স্পেসিং 105 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, পেয়ে যাবেন। কিন্তু কি করতে হবে, 5 দিয়ে ভাগ করার পর সাথে 1 যোগ করতে হবে। কেন?
কারণ এটা দিয়ে তো শুরু হচ্ছে, এত 1 যোগ করতে হবে না? জি স্যার, কেন 1 যোগ করতে হবে? দেখেন ফার্স্টটা সহ। পাশেরটা সহ, হ্যাঁ n+1 হবে এই জন্য। কারণ আপনি মনে করেন স্পেসিং পাইছেন 2, মানে আপনার স্পেসিং এর ভ্যালু হচ্ছে 2। আপনি কি করছেন, টোটাল যতটুকু আমার ডাইমেনশন ছিল এখান থেকে এতটুকু পর্যন্ত, আপনি এই ডাইমেনশনটাকে ভাগ করছেন 105 দিয়ে। ভাগ করার পর আপনার ভ্যালু হচ্ছে 2। 2 মানে কি, দুইটা মানে এই 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 একটা গ্যাপ, এই আর একটা গ্যাপ, 2 আসলো। কিন্তু এখানে কি আমার মানে স্টিফনার কি 2টা না 3টা? আমি যে আঁকছি এই ছবিটাতে 3টা স্যার। 3টা, তার মানে একটা দিয়ে তো শুরু হইছে। তো যত আসবে তার সাথে কি যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, তার মানে n+1 হবে নাম্বার অফ স্টিফনার। এই তাহলে স্টিফনারের সংখ্যা E2C, এটাও বের করা যাবে না? একইভাবে আমার সি থেকে এফ পর্যন্ত স্টিফনার গুলার এরিয়া প্লাস কত মানে কি প্লেট ইউজ করবেন, 2টা প্লেট তো অবশ্যই লাগবে, এখানেও তো আমার 2 পাশে স্টিফনার আছে। প্লেটের উইথ কত হবে, থিকনেস কত হবে, এবং এই সি থেকে এফ পর্যন্ত কতগুলো স্টিফনার লাগবে, এই সংখ্যাটাও কি বের করতে পারবেন? জি স্যার, করা যাবে স্যার। সেম তো সেম, তাই না? ই থেকে সি এর জন্য যা, সি থেকে এফ এর জন্যই তাই, খালি ওই ভি ম্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে, এফ পয়েন্টের শিয়ার ফোর্সের ভ্যালুটা ইউজ হবে, আর কিছু না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আমাদেরকে এরিয়া বের করতে হবে কার? আমরা ইন্টারমিডিয়েট স্টিফনারের এরিয়া বের করে ফেলছি। বিয়ারিং স্টিফনারের এরিয়া বের করতে হবে। আচ্ছা, দেখেন আমাদের ডায়াগ্রামটা এরকম ছিল না, এটা ছিল লেন্স, এটা ছিল ওয়েব। আচ্ছা 4-1, আপনারা কি ট্রাসের জন্য ওয়েল্ডিং এর ডিজাইন দেখছেন? কোনটা? ওয়েল্ডিং এরটা? ট্রাসের জন্য তানভীর স্যার কি ওয়েল্ডিং এর ডিজাইন দেখাইছিল? হ্যাঁ বা না, কিছু একটা জি বলেন। স্যার। দেখেন নাই? আমি এই পেট গার্ডারের জন্য ওয়েল্ডিংটা দেখাবো না, ঠিক আছে? মানে ক্লাসের জন্য যেহেতু ওয়েল্ডিং একবার দেখছেন, 3-1 দেখছে, 4-1 দেখছে কিনা আমি এখনো বুঝি নাই। আপনারা হ্যাঁ বা না কিছুই বলেন নাই এখনো আমাকে। আচ্ছা যাই হোক, আমাদের এই ডাইমেনশন গুলো আমরা জানি। আমাদের এখন বাইর করতে হবে আমাদের বিয়ারিং স্টিফনারের মানে কিচ্ছা কাহিনী বাইর করতে হবে। তো আমাদের বিয়ারিং স্টিফনারটা আছে কিভাবে? এই মনে করেন আমাদের প্লেট গার্ডার, বিয়ারিং স্টিফনারটা কি একেবারে এই জায়গায় আছে না? একেবারে এই জায়গায় আছে, দুই দিকেই আছে, এদিকেও একটা আছে, এদিকে ডান দিকেও একটা আছে, বাম দিকেও একটা আছে। এখন এইটারও কি বের করতে হবে? এটারও এই যে বিএস বা বিএসটি বের করতে হবে, আর কি বের করতে হবে? থিকনেস, টিএসটি বের করতে হবে। এটার হাইট কি? এটার হাইট কি আর এখন কি আর ওই 150 থেকে 4 TW বাদ দিয়ে হাইট বের করব? করব?
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। বিয়ারিং স্টিফনারের হাইট কেমনে বের করব? এখন কি আমার আর 150 মানে ওয়েবের হাইট থেকে 40W বাদ দেওয়ার দরকার আছে? স্যার এখন তো ডাইরেক্ট আসছে তো। কারণ এখন তো আমার বিয়ারিং স্টিফনারের হাইট তো ওয়েবের সমানই। জি স্যার। হাইট বের করার দরকার নেই, হাইট 150 ইঞ্চি হবে, শুধু বিএসটি আর টিএসটি টা বের করতে হবে। তো সেম বিয়ারিং স্টিফনারের জন্য সেটাকে বিবিএস দিয়ে প্রকাশ করেন। বিয়ারিং স্টিফনারের এই এটাকে বিএসটি না দিয়ে টিএসটি না দিয়ে, মানে বিয়ারিং স্টিফনার তো এই জন্য হচ্ছে কি বি বিয়ারিং স্টিফনার আর টি বিয়ারিং স্টিফনার, ঠিক আছে, টিবিএস, বিবিএস আর টিবিএস দিয়ে প্রকাশ করেন। আচ্ছা, তাহলে আমাদের সেম, আমরা জানি যে আমাদের স্টিফনারের বা এই বিয়ারিং বা ইন্টারমিডিয়েট স্টিফনারের উইথ আর থিকনেসের রেশিও কত থেকে ছোট বা সমান হতে হবে? বিবিএস ডিভাইডেড বাই টিবিএস ইজ ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু কত হতে হবে? 95 ডিভাইডেড বাই রুট ওভার এফ হইতে হবে না? ইয়েস স্যার। এটা তো আমরা আজকে ওই ইন্টারমিডিয়েট স্টিফনার গুলো করার সময় দেখছিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বিবিএস বাই টিবিএস সমান সমান 95 বাই রুট ওভার 36। ওই আগের মতোই হবে যে বিবিএস সমান সমান 15.8 টিবিএস। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি? জি স্যার। দেখি 15.8 আসছিল না, 83 আর কি স্যার, 15.83 একই কথা। একই কথা, হ্যাঁ কাছাকাছি। আচ্ছা, এখন দেখেন আমরা মানে একটা অ্যাজাম্পশন করতেছি যে আমাদের এই যে বিয়ারিং স্টিফনারটা আছে এতটুকু, এই যে এতটুকু, এটা হচ্ছে একদম আমার ফ্লেঞ্জ যেখানে শেষ হয়েছে ফ্লেঞ্জের মাথা পর্যন্ত আসবে। আমার এই ফ্লেঞ্জটুকু কত? 38 ইঞ্চি না? 38 এখান থেকে এতটুকু কত? 38 স্যার। 38 ইঞ্চি। 38 ইঞ্চির থেকে মাঝখানে যদি এই ওয়েবটা বাদ দিই জি স্যার। 0.5 থাকে কত? 37.5 থাকে। ইয়েস স্যার। তার মানে এইখান থেকে এতটুকু কত? 37.5 অর্ধেক। আর এইখান থেকে এতটুকু কি? 37.5 স্যার। তাহলে 37.5 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? কত? 18.75 18.75 আসে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের বিয়ারিং স্টিফনারের বিবিএস টা, যেহেতু বিয়ারিং স্টিফনারটা কি একদম ফ্লেঞ্জের শেষ মাথা পর্যন্ত আসবে, 18 ইঞ্চি ধরে নিব, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে বিবিএস যদি আমি 18 ইঞ্চি ধরি, টিবিএস বাইর করে ফেলতে পারবেন না? জি স্যার। ইকুয়েশনে টিবিএস সমান সমান কত? 18 ডিভাইডেড বাই কত আছে দেখেন তো? 1.14 1.137. যাই হোক, তো এটারে আমি 1.5 ইঞ্চি ধরি, 1.5 বা 1.25 ধরতে পারেন, ঠিক আছে? মানে 0.25 এর রাউন্ডিং আমি বোঝানোর জন্য 1.5 ধরলাম। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব বলেন তো? ইউজ প্লেট কি একটা হবে নাকি দুইটা ব্যবহার হবে? এই ডাইন দিকেও একটা আছে, বাম দিকেও একটা আছে না বিয়ারিং? ইয়েস স্যার। তাহলে ইউজ টু পিএল কি লিখবো? আগে লিখবো কি উইথ, আমাদের এটার উইথ কত? 18 ইঞ্চি না এখান থেকে এতটুকু? ইয়েস স্যার। 18 into কত? 1.5. 5 আর এটার এইচবিএস মানে হাইট কত হবে? 150 যেটা না? আছে স্যার দেওয়া। যেটা জি, দেয়া স্যার। আছে। 150. আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা কি বের করলাম? আমরা হচ্ছে আমাদের বিয়ারিং স্টিফনার পেয়ে গেছি। এখন এই ছবিতে আমরা এটা জানি, এটাও জানি, ইন্টারমিডিয়েট গুলো জানি,
কিন্তু যে জায়গায় কনসেন্ট্রেটেড লোড পড়ছে ওই জায়গায় এই বিয়ারিং স্টিফনারের সাইজ জানি আমি। না স্যার। আচ্ছা, না স্যার। যেহেতু আমি যদি এসএফডিটা আঁকি, তো সি হচ্ছে এই জায়গাতে আমাদের কিন্তু এই পয়েন্টের ভ্যালু বা এই পয়েন্টের ভ্যালু, আবার খেয়াল করেন আমার কিন্তু এই পয়েন্ট বা এই পয়েন্ট কোনোটাই কিন্তু এইটা এই বাম দিকে আমার এ সাপোর্টে যেটা ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আসছে তার থেকে বড় না, আবার এই বি পয়েন্টে যেটা আসছে মানে সি পয়েন্টে আবার নিচের দিকে নেগেটিভ যে শিয়ার ফোর্সটা আসছে এটা কিন্তু কি এই বি পয়েন্টের শিয়ার ফোর্স থেকে বড়, মানে ভ্যালুটা বেশি না, কম না? ছোট স্যার। তো আমি যদি এই মাথায় বিয়ারিং স্টিফনার 18 ইনটু কত ইঞ্চি দিলাম, 1.5 1.5 yes sir এই মাথায়ও কি দিছি 18 ইনটু 1.5 দিছি। 1.5 এখানে যেহেতু আমার শিয়ার ফোর্সের মান কম আসতেছে তাহলে 18 ইনটু 1.5 দিলে কোনো ক্ষতি আছে? ডিজাইন তো সেফ, ডিজাইন সেফ না? স্যার। yes sir তার মানে এখানেও 1.5 এ কভার হয়ে যাবে স্যার। এখানেও আমি ওই 18 ইনটু 1.5 দিয়ে দিব। এস শেষ। বুঝতে পারছেন? এই হইলো আপনাদের মানে কি বলবো নেক্সট দিনের জন্য কাজ থাকবে এতটুকু। পারবেন না করতে? yes sir চেষ্টা করলে পারা যাবে স্যার, পারবো স্যার। একদম আস্তে আস্তে আজকে মানে দেখাইছি তো পারবেন। আর আমাদের বাকি ছিল একটা জিনিস খালি ওয়েল্ডিং। ওয়েল্ডিংটা দেখাবো না যেহেতু টাইম নাই। এই ওয়েল্ডিং হচ্ছে ট্রাসের জন্য 4-1 কি দেখছেন? আরে বাবা স্যার ক্লাসের জন্য দেখছে বলে স্যার মনে হয় না। কি কেউ একজন একটু ক্লিয়ার করে আমারে বলেন। না স্যার, ওয়েল্ডিংটা স্যার মনে হয় স্যার দেখা নেই স্যার, আমি ঠিক স্যার বলতে পারতেছি না স্যার, ক্লাসগুলো অনেকদিন আগে করা হয়েছে তো স্যার। এই গাছের প্লেট এরকম দেখছিলেন, এরকম প্লেটের মধ্যে এদিক থেকে এসে একটা মেম্বার ঢুকে, এদিক থেকে একটা মেম্বার ঢুকে, এদিক থেকে একটা মেম্বার ঢুকে, জি স্যার, জি স্যার। তারপর এরকম জি ওয়েল্ডিং স্যার। করে। ওয়েল্ডিং এর লেন্থ L1 প্লাস L2 বাইর করে কেমনে কেমনে জানি মনে আছে এগুলা? এগুলো দেখছেন? এই যে এভাবে করে এতটুকু ওয়েল্ডিং, নিচে আবার এতটুকু ওয়েল্ডিং। আচ্ছা জি স্যার, জি স্যার, জি স্যার। নিউট্রাল এক্সিস থেকে একবার এই ডিসটেন্স বাইর করছে, একবার কি কি জানি করতে হয়, মানে এরকম ওয়েল্ডিং এর ডিজাইন করছেন? আমি ওয়েল্ডিংটা দেখাচ্ছি না, ঠিক আছে? তো ক্লাসে হয়তো তানভীর স্যার দেখাইছে জন্য আমি দেখাচ্ছি না। ওয়েল্ডিংটা কেন লাগবে? এই যে আমরা ওয়েব পাইছি, ফ্লেঞ্চ পাইছি, ইন্টারমিডিয়েট স্টিফনার পাইছি, বিয়ারিং স্টিফনার পাইছি, সবগুলোকে একসাথে জোড়া লাগাইতে হবে না? প্লেট গার্ডার বানাইতে হইলে জোড়া কেমনে yes লাগাবে? sir ওয়েল্ডিং করে লাগাবো। ঢালাই করে লাগাইতে হবে। তো ওয়েল্ডিং এর ডিজাইন আলাদা আছে, এই পিডিএফটাতে দেয়া আছে, আমি আর দেখাচ্ছি না আপনাদের। ল্যাব ফাইনালের জন্য থাকবে কি এই বিয়ারিং স্টিফনারের এরিয়া বাইর করা পর্যন্তই থাকবে। আচ্ছা, আশা করি কারো কোনো কনফিউশন নাই। আপনাদের মানে 3-1 এর তো ট্রাসের উপর পরীক্ষা হয়ে গেছে। 4-1 প্লাস 3-1 আপনাদের দুই ব্যাচেরই আপনারা বলছেন সেমিস্টার ফাইনালের 3-4 দিন পরে বা 2-3 দিন পরে হচ্ছে আমরা একটা ডেট ফিক্স করে আমরা এই প্লেট গার্ডারের উপরে ল্যাব ফাইনালটা নিব। ক্যালকুলেশন বেসড পরীক্ষা থাকবে, ছোটখাটো থিওরিও থাকতে পারে। তো ভালো মতো পড়েন। আর ল্যাব রিপোর্ট গুলা মানে দুইটা ল্যাব রিপোর্ট আপনাদের জমা দেওয়া বাকি আছে ম্যাক্সিমামেরই। শুক্রবারের মধ্যে বা মানে পিএল শেষ হওয়ার আগে মানে শুরু হওয়ার আগে ল্যাব রিপোর্ট গুলা শেষ করে জমা দিয়ে দিতে পারলে ভালো না? জমা দিয়ে দিন ল্যাব রিপোর্ট গুলা, তাহলে আমি আপনাদের পিএল এর মধ্যে ল্যাব রিপোর্ট যাদের যেগুলো বাকি আছে দেখে নাম্বারিং করে ফেলতে পারবো। ঠিক আছে? কথা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আমি গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা সাবমিট করার লিংক হচ্ছে ক্লাসটা শেষ করে সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আর রাত্রিবেলা বা কালকে পরশুর দিকে হচ্ছে গিয়া আজকে যেটা দেখাইলাম এটা সাবমিট করার লিংক আমি দিয়ে দিব। স্যার যদি গত কেউ ক্লাসেরটার লিংক লাস্ট ডেটটা কবে দিছেন স্যার? গত ক্লাসেরটা গতকাল যেটা দিয়েছিলেন স্যার। গত ক্লাসেরটা সাবমিট করার লিংক আমি দিছি, স্যার দিছেন? জি স্যার। গুগল ক্লাসরুমে আছে, আপনারা ঢুকলেই পাবেন। তাহলে আজকে একটু পরে দিয়ে দিব, ঠিক আছে? রাতের দিকে দিয়ে দিব। লাস্ট ডেট কবে স্যার? এই শুক্রবার দিনের মধ্যে দিয়ে দিন, পরশু দিনের মধ্যে। স্যার একটু বাড়া দিলে ভালো হয় স্যার। তাহলে কারণ আজকে একটু বাড়াই দিলে ভালো হতো স্যার। লাস্ট ডেট তো নাই স্যার, বললেন পিএল শেষ হওয়ার আগে।
পিএল শুরু হওয়ার আগে বলছি, শেষ হওয়ার আগে না। শেষ হওয়ার আগে না? না, পিএল শুরু হওয়ার আগে। তাহলে আমি পিএল এর মধ্যে সবগুলো দেখে ফেলতে পারবো। আপনাদের পিএল শুরু হবে রোববার থেকে না? শনিবার রাতের মধ্যে পারলে দিয়ে দিয়েন। স্যার আমাদের এক্সাম শনিবার পর্যন্ত স্যার ফাইনাল সিটি আগে দিয়ে দেই ফাইনাল মানে আগে এটা দিই, ফাইনালে স্যার স্যার আপনার আরসিসি আছে, সাকিব স্যার, স্যার আমি ছুটি এগুলো আমাদের দেখবো স্যার। কখন বলেন? আচ্ছা, প্রথমটা যেটা বাকি আছে, এই যে গত ক্লাসেরটা হচ্ছে দিয়ে দেন, আজকে রাতের মধ্যে দিয়ে দেন। আর আজকে যেটা দেখাইলাম এটা না হয় পিএল আজকে রাতে? স্যার স্যার আজকে রাতে কিভাবে স্যার 12-13 তারিখ স্যার পিএল এর 3-4 দিন পরে। আগামী সপ্তাহের আগে দিয়ে দিই স্যার। আচ্ছা, নেক্সট বুধবারের আগে সবগুলো জমা দিবেন, ঠিক নেক্সট আছে? ফ্রাইডে আগে দিয়ে দিই স্যার। নেক্সট বুধবারের আগে, বুধবারের আগে। আজকে বুধবার না, এক সপ্তাহ টাইম তো দিলাম, নেক্সট বুধবারের আগে সব। জি স্যার, পারবো ইনশাআল্লাহ স্যার, এক সপ্তাহে না স্যার। রোল নাম্বার 1 নিশান চাকমা আছেন? 3-1 এর নাই। 2 আছেন আলিফ। হ্যাঁ স্যার। তারপরে ইয়া আছেন এই যে সত্যজিৎ। ইয়েস স্যার। তমা বণিক আছেন? ইয়েস স্যার শরীফুল আলম শাহিন নাই। হাসিবুল ইসলাম রহিম, স্যার হসপিটালে গেছে ওর কি হয়েছে? স্যার। ওর ফ্যামিলিতে পরে স্যার কেউ একজন করোনা ভাই ধরনের কিছু, আমি শিওর না স্যার। রোল নাম্বার 10 আছেন মেহজাবিন আক্তার। প্রেজেন্ট স্যার 11 নাইম স্যার নাইমে মেসেজ করলো যে নেট খারাপ। অ্যাবসেন্ট। ও তো মনে আছে ক্লাসই করে নাই। ইরফান আছেন? ইয়েস স্যার। আপনি আমার ল্যাব করছেন দুইটা, আজকে করছেন ও একটা, আজকেই করছেন খালি, আর ল্যাব ফাইনালের সময় আসছিলেন। ইরফান ইয়েস স্যার। পড়ালেখা শুরু করেন। আমি আজকে দেখি ডিপার্টমেন্টাল হেড স্যারকে জিজ্ঞেস করবো যে অ্যাটেন্ডেন্সের কোনো ঝামেলা আছে কিনা, যদি থাকে তাইলে কি হবে আমি জানি না। আর যদি বলা যায় না ক্লাস না করলেও পরীক্ষা দিতে পারবে, তো পরীক্ষাতে তো আপনি যদি কিছু লিখতে না পারেন ধরা যাবেন। তো ভালো মতো পড়ালেখা শুরু করেন, ঠিক আছে? জি স্যার। 14 তো ইরফান আছে। আচ্ছা, 16 আছেন রিয়ন। ইয়েস স্যার। 17 ইরেন মেন্ডি রাই আছেন। স্যার হাসিনুর স্যার। 16-17 আছেন। স্যার 14 স্যার। 14 হাসিনুরকে তো ডাকছি। ও স্যার। 18 আছেন। আশিস নাই। 20 আছেন জান্নাতুল তাসনিম। প্রেজেন্ট স্যার এরপর তো এটাতে আর কেউ করেন। আচ্ছা 4-1 রেকর্ডিং হচ্ছে এখনো? রেকর্ডিং বন্ধ করে দিই।